না, আজ আর বেশি কথা কব না। খুব সিরিয়াস দুটো কথা কই। এক নম্বর হচ্ছে, পেহেলগাঁও ঘটনার পরে কেন্দ্রীয় সরকারের থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল সব রাজ্যের জন্য। সেটা হচ্ছে যে এখানে অবৈধ বাংলাদেশি পাকিস্তানি যারা রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং তাদেরকে তাড়াই দিতে হবে। এটা পরিষ্কার। টিভি টুবি দেখিয়ে, খবরের কাগজ টাগজ দেখিয়ে এতদিন ধরে যে কয়টা বুঝলাম, সেটা হচ্ছে গোটা ভারতবর্ষ থেকে প্রত্যেকটা রাজ্য থেকে কম বেশি পাওয়া গেছে। সে বাংলাদেশি মুসলমান হোক, এই মুসলমান নয়, বাংলাদেশি মুসলমান অবৈধ নাগরিক হোক, আর পাকিস্তানেরই অবৈধ অনুপ্রবেশকারী হোক, তাকেও পাওয়া গেছে, তাদের চিহ্ন করা গেছে। তাকে এবার পাঠানোর দায়িত্ব কেন্দ্র সরকারের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাকে পশ্চিমবঙ্গের থেকে আজও একটাও পেলাম না, লিস্টই পেলাম না। সেরকম খবর না, খবরে দেখাতে পারলো না, সংবাদ মাধ্যমে আনতে পারলো, কেউ আনতে পারলো না। তাহলে কি আমাকে পশ্চিমবঙ্গের আর নাই নাকি? বলা যায় না। আমার তো সন্দেহ, হয়তো আমি তো সব ব্যাপারে একটু সন্দেহ করি, আপনারা জানেন। এই মাননীয়া কি তাকে শেল্টার দিয়ে রেখে দিয়েছে? কেন, মিনি পাকিস্তান তো একটা আছে আমাকে পশ্চিমবঙ্গে, পাকিস্তানের লোক মিনি পাকিস্তানে থাকবে, তাতে অসুবিধা নেই, কারোর অসুবিধা থাকার কথা না। বিভিন্ন জায়গায় শেল্টার দিয়ে রেখে দিয়েছে কিনা তাই বাকিটা জানে। তা এই যে রেখে দিয়েছে, তা এর বিরুদ্ধে তো একটা আন্দোলনের দরকার, সরকারের তো একটা বের করে দেওয়ার দরকার। দুই একজন আছে, না নিলে তো হয় না, একেবারে ফাঁকা মাঠ এটা হতে পারে না। হয় সরকার শেল্টার দিয়ে রেখে দিয়েছে, সরকার দিতে চাচ্ছে না তাকে ফেরত, কেন তাকে দুধেল গাই, আর নালি পরে তারা নেই, এই ধরে নিতে হবে। তারা নেই এটা ধরতে পারি না। আর দ্বিতীয় কথা আর একটা কই, যুদ্ধ বাইজে গেছে, প্রায় বলটি চলে, সাইরেন টাইরেন বাজবে, সব শুনতেছি। কিন্তু একটা কথা, এটা কিন্তু মানুষ নেওয়ার কাছে না, এটা একদম পুরো আমাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে, এবং প্রতিরক্ষামন্ত্রী ওই আমাকে যে প্রতিরক্ষামন্ত্রী আছে তার দ্বারাও একটা কথা, মানে যারা সুরক্ষায় রয়েছে, অজিত দেওয়াল টেবাল সব নিয়ে, রাজনাথ সিং সবাই নিয়ে কথা পেঁচায় কই একবারে, একই কথা সবাইয়ের জন্য কই, যে আপনারা যে যুদ্ধ টুদ্ধ করতে যাবেন যখন, তখন প্রত্যেকটা বিমানের সাথে একটা করে সমস্ত রাজনৈতিক দলের থেকে একটা করে লোক নিয়ে যাবেন। তা নাহলে পরে কিন্তু আপনাকে কৈফিয়ত দিতে হবে কলাম, পরে কৈফিয়ত দিতে হবে কলাম। যেটা হয়েছে তার প্রমাণ কোথায়? ওইখানে বোম ফেলিছে তার প্রমাণ কোথায়? পাকিস্তানের এইটা করেছে তার প্রমাণ কোথায়? আগের অভিজ্ঞতা থেকে শিখতে হয়। কথা তো লোকে শেখে, আগের অভিজ্ঞতা আছে আপনাকে, সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন প্রমাণ ছাড়া। এই কিন্তু যেন না হয়, সকল ডিরে যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের দেশের, তাকে সবার একটা করে লোক ওই বিমানে করে পাঠিয়ে দিতে হবে, তারা লাইভ টেলিকাস্ট করবে, আমরা সেটা বাড়ি বসে দেখব, প্রমাণ হলি তারা একে অপরের প্রমাণ ধরায় দেবে। এইটা যদি করতে পারেন খুব উপকার হবে আমাকেও, মানে আপনাদেরও কথা শুনতে হবে না, আমরাও আর বেশি চেঁচামেচি করতে পারবো না, প্রমাণ থেকে গেল। এখন দেখেন কারে কারে, কোন দল কারে কারে পাঠায়, লোকের তো অভাব নেই।